আমি হিন্দু মুসলিম সকলকে ধর্ম নির্বিশেষে আমি বলবো জায়গাটা একবার আসুন। আমার দৃঢ় বিশ্বাস যেখানে এলে আপনার মনটা ভরে যাবে এবং একটা আলাদা অনুভব হবে, আপনাদের আধ্যাত্মিক অনুভব হবে এখানে এলে। চন্দন পাঠক, বাড়ি গোপালপুর। জ্ঞান হওয়া থেকে দেখেছি এখানে পীর বাবার কাছে মানত করলে একটা, আমার মাও দিয়ে গেছে এরকম একটা ছোটো বোতল বা বড় বোতলে এখানে জল দিয়ে যেত, পরের দিনকে সে নিয়ে যাওয়া হতো। সে অভিরাম মণ্ডল, বাড়ি শ্রীরামনগর। এখানে আমার পাশেই বাড়ি। আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এখানে একজন সিদ্ধ পুরুষ জন্মেছিলেন এবং পুরোপুরি হিন্দু মুসলিমের একটা মিলনস্থল এটাকে আপনারা বলতে পারেন। কামিনী ফুলের গাছ, এটা ভালো ফুল ফুটে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। নমস্কার, তৃপ্তিপাল কর্মকারের একটি প্রতিবেদন পাঠে আমি সংহিতা শিরোমণি। দেওয়ানজির কাছে এক মনে মানত করলে দেওয়ানজি কাউকে ফেরান না, সবার মনের ইচ্ছে পূরণ হয়। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে দেওয়ানজির কাছে মানত করেন, সিন্নি চড়িয়ে যান, কেউ বা মনের প্রশান্তির জন্য ঘুরতেও আসেন। সবার জন্য অবারিত দ্বার দাসপুর 2 ব্লকের দুবরাজপুরের দেওয়ানজির মাজারে। বলা চলে সব ধর্মের মানুষের মিলন ক্ষেত্র এই মাজার। একটি বড় আশ্চর্যের কামিনী গাছ রয়েছে এখানে, যার গোড়াটি রয়েছে দেওয়ানজির সমাধির মাথার দিকে। গোড়াটি মাজারের ভেতরে, জল দেবার উপায় নেই কোনোভাবেই, তবু গাছটি বেঁচে আছে। ফুলে ফুলে ভরে ওঠে, গন্ধ ছড়ায়। গাছটির বয়স কেউ বলতে পারলেন না। আজকের বৃদ্ধরাও বললেন ওই গাছ ছোটবেলা থেকেই এরকমই দেখছেন তারা। অদ্ভুত নীরবতা মাজারে, শুনশান। এই শুনশান পরিবেশ মনে আনে প্রশান্তি। বর্তমানে গ্রামবাসীদের সহযোগিতায় মাজার সংস্কার করছেন দুবরাজপুরের পাশের গ্রাম গোপালপুরের বাসিন্দা শামসু আলম। পূর্বাবস্থার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে এই মাজার। শ্রী রামনগরের বাসিন্দা অভিরাম মণ্ডল বলেন, আমি ছোট থেকেই শুনে আসছি এখানে এক সিদ্ধ পুরুষ থাকতেন। গোপালপুর গ্রামের বাসিন্দা চন্দন পাঠক বলেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি বহু হিন্দু এই মাজারে আসেন, আমার মাও আসতেন। চৈত্র মাসের 5 তারিখে বিশেষভাবে একটি শুভ তিথি পালন করা হয় মাজারে। সেদিন বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন সর্বধর্মের মানুষ। বহু মানুষ সিন্নি চড়ান সেদিন। সারা রাত মানুষের চলাচল থাকে রাস্তায়। সারা বছর ধরে সর্বধর্মের মিলন ক্ষেত্র হয়ে উঠুক এই মাজার চান শিল্পপতি শামসু আলম। তিনি এবং অন্যান্যরা যা আবেদন রাখলেন। দেখুন, ভারতের 3টে মুসলিম মিলনস্থল আছে, যেমন আমরা আজমির শরীফ দেখি, যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই কোনো জাত ভেদাভেদ নেই। সেরকমই আমাদের এই বাবা দেওয়ানজির আস্তানাতেও এখানে কোনো জাত ধর্ম কোনো ভেদভাব নেই। এখানে যে কেউ আসতে পারে এবং এখানে এসে তার মর্জির মতন সে চাদর চড়াতে পারে, না চড়াতে পারে, সে ধূপ জ্বালতে পারে, না জ্বালতে পারে, মোমবাতি জ্বালতে পারে, না জ্বালতে পারে, তার মানসিকে সে যেটা চাইবে যে সিন্নি দিতে পারে, তার মর্জি। আমাদের এখানে কোনোরকম আমরা পূর্বপুরুষ থেকে দেখে এসেছি এখানে কোনোরকম কোনো বাধা ছিল না এবং কোনো চাহিদাও ছিল না। এবং এখানে কাউকে কোনো 1 টাকা কাউকে চাওয়া হয় না এবং কাউকে মানে প্রেশারও ক্রিয়েট করা হয় না। এটা পুরোপুরি হিন্দু মুসলিমের একটা মিলনস্থল এটাকে আপনারা বলতে পারেন। কেউ খালি হাতে ফিরেনি। আমরা যেটা দেখেছি আশেপাশের লোকেদের কাছে, যেটা শুনেছি, আমার বাবা মা আমার পূর্বপুরুষদের কাছে শুনেছি, যে এখানে যারাই আসে মান্যত করে, মানসিক করে, কেউ খালি হাতে ফিরেনি। আর আমি এসএস আলম, আমার বাড়ি এই মাজার শরীফের পাশেই। আমি যা চেয়েছি আমি অনেক কিছু এখান থেকে পেয়েছি। এই মাজার শরীফ একজ্যাক্টলি কত বছর ধরে আছে সেটা আমরা কেউ জানে না, বাট আনুমানিক এটা 200 বছরের বেশি হয়ে যাবে। এখানে একটা পীর ছিলেন, যেনার নাম ছিল বাবা দেওয়ানজি। ওনার দেহ এখানে ত্যাগ করেছিলেন উনি, এবং উনি খুব জাগ্রত পীর ছিলেন। তার জন্যেই এখানে প্রথমে একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল, তারপর সেটাকে একটু সংস্কার করা হয়েছিল। এখন পুনরায় আমরা এটাকে সংস্কার করে এটাকে মানুষের আসার মতন, কিংবা তারা যদি এসে এখানে তাদের ভালো লাগে সেই জন্য আমরা এটা সংস্কার করেছি। গ্রামবাসী বৃন্দ এবং আমি সবাই মিলে আমরা করেছি এটাকে। এখানে হিন্দু মুসলিম সবাই আসতে পারে, সবাই মানসিক করতে পারে, সবাই এখানে সিন্নি দিতে পারে, কারোর জন্য কোনো বাধা নেই। 24 ঘন্টা এখানে খোলা থাকে। এখানে আসতে গেলে
আপনাকে বেলেঘাট দিয়ে দুবরাজপুরের দেওয়ানজি আস্তানা বলতে হবে, কিংবা ঘাটাল হয়ে কামালপুর হাট হয়ে দেওয়ানজি আস্তানা আসতে হবে। এখানে আমরা যে সংস্কারটা করেছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এখানে আস্থাগামী লোকেরা যারা আসবে এখানে, তাদের কোনো যেমন না অসুবিধা হয় সেইটার দিক রেখেই। এটা একটা জঙ্গলের মতন হয়ে পড়েছিল, বাট তখন জঙ্গলের মধ্যেও লোক আসতো, তাদের কষ্টটা আমরা দেখে আমরা এটাকে সংস্কার করার জন্য চিন্তাভাবনা নিয়েছি। আমি এখানে যতদিন দেখছি মোটামুটি কেউ যে যা এসে আপনার হিন্দু মুসলিম সকল জাতি কোনো দিন এখান দিয়ে খালি হাতে ফিরেনি। হ্যাঁ, এটা হচ্ছে যে অনেক দিনের, সেটা নির্ধারিত আমরা বলতে পারবো না, আমাদের পূর্বপুরুষ যারা করে এসছে তারাই বিষয়টা ভালোভাবে জানে। শেখ মুজিবুর রহমান। এখানে মানুষ যে আসে প্রত্যেক বৃহস্পতিবার যে যার মান্যত থাকে, কেউ জল কেউ তেল এগুলো দিয়ে যায়। শুক্রবারে ওই 1:30 2টোর পরে এসে নিয়ে যায়, বা তেল বা জল যে দিয়ে যায় সেই জল পড়া এখান থেকে নিয়ে গেলে যা কিছু তাদের থাকে মান্যত থাকে সেইটা পূর্ণ হয়, বা সেই টানেই মানুষ আজও পর্যন্ত দিয়ে যায়। প্রত্যেক বৃহস্পতিবার দিয়ে যায়, বৃহস্পতিবার যে কোনো সময় এসে দিতে পারে, বা শুক্রবারে 1:30টার পরে এসে নিয়ে যেতে হবে। অভিরাম মণ্ডল, বাড়ি শ্রীরামনগর। এখানে আমার পাশেই বাড়ি। আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এখানে একজন সিদ্ধ পুরুষ জন্মেছিলেন এবং ইনি এখানেই দেহ রেখেছিলেন। এখানকার বিশ্বাস মানুষের, ওনাকে মান্যত করলে অনেক দুরারোগ্য ব্যাধি সারে। সে সকল সম্প্রদায়ের মানুষের, যাই সকল সম্প্রদায়ের মানুষ এখানে সমাগত হয়। এখানে ওই শুক্রবারকে নামাজ পড়া হয় এবং ক্ষীর ভোগ দেয়। কেউ কেউ যে যেমন পারে বাতাসা, সিন্নি, ফল আর এসব ব্যবস্থা করা হয়, এবং করে যাত্রীরাই করে। তাদের যারা মানত করে তারাই খরচাটা দেয়, বলছে অন্য কেউ দেয়নি। এভাবেই বিশ্বাসেই চলে আসছে সুদীর্ঘ দিন ধরে। দেখলেন ওই কামিনী গাছটার এটা হচ্ছে শিকড়, এখান থেকেই এই গাছটা। দেখুন, এইটা হচ্ছে যারা বৃষ্টিকালে যদি আসে কেউ, লোক যাতে না ভিজে যায় তার জন্য এটা আমরা বানিয়েছি। পাশেই আমাদের এখানে উজু করার জায়গা আছে, আমাদের ইসলাম ধর্মে হাত পা ধোয়া উজু করার জায়গা। এবং এটা এই ভিতরটা হচ্ছে আমাদের ওই গ্রামে যারা মাইয়াত টাইয়াত মারা যায় কেউ, তাদের জন্যে আমরা খাটিয়া টাটিয়া রাখি, এবং এখানে কেউ লোক টোক থাকার জন্য করেছি আমরা। এখানে কেউ যদি পুকুরে নেমে উজু টুজু করতে চায়, পাটা হাত পা ধুতে চায়, তার জন্য পুকুরটা আমরা বাঁধিয়েছি। এখানে বাথরুম আছে ভিতরে, এর ভিতরে বাথরুম আছে আমাদের। এই গাছটা ছিল এখানে এরকম অনেক গাছই ছিল, বাট এই গাছটা আমাদেরকে মনে হয়েছে যে এটা যদি দেওয়ানজি আস্তানার সবচেয়ে সামনে, সেজন্য গাছটাকে আমরা রেখে দিয়েছি, গাছটাকে আমরা কাটিনি। ওদিকে আসুন। হ্যাঁ, জানি বলুন। এই দুটো হচ্ছে দেওয়ানজি সাহেবের দুটি ছেলে, ওনাদের সমাধি এটা। এবং এই দুটো হচ্ছে কামিনী ফুলের গাছ। এবং এটা আমরা ছোটবেলায় এরকম এই গাছটা দেখেছিলাম এরকমই, এখনো দেখতে পাচ্ছি এরকমই। না, বুঝতে পারা যায়নি। আর এই দেওয়ানজি আস্তানার ওনার মাজারের মধ্যে একটা গাছ আছে, যে গাছটা একটা আশ্চর্যজনক, মানে বছরের বছর এরকমই আমরা ছোটবেলা দিয়ে দেখে আসছি। হ্যাঁ, ওটা মাজারের, ওনার মাথা গোড়ায় গাছটা শিকড় আছে। মানে এটা একটা আশ্চর্য জিনিস যে না, কিচ্ছু দিই না আমরা, কিছু দিন। আমি আমার যতদিন আমার বয়স, ছোটবেলা থেকে দেখে এসছি এরকমই একদম। এই গাছটা এইরকমই বছরের পর বছর আছে। এটা হচ্ছে কামিনী ফুলের গাছ, এটা ভালো ফুল ফুটে, এখন ফুল নেই।
এটা আমরা বছর বছর দেখে আসছি এই গাছটা এরকমই, এবং গাছটাতে কোনো জল দিতে হয় না, কিচ্ছু হয় না। এটা দেওয়ানজি সাহেবের মাথার দিকে গাছটার শিকড় আছে, মানে এটা একটা কুদরতের করিশ্মা যে গাছটা না বুড়ো হয়েছে না কিছু, মানে কখনো ডাল শুকায়নি, এরকমই সব দিন থাকে। আমরা ছোটবেলা থেকে একই রকম দেখে আসছি, আমার বাবারাও বলতো যে ছোটবেলা থেকে তারা এরকমই দেখে আসছে। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এইরকমই জঙ্গল পুরো এই এলাকাটা ছিল, এরকম জঙ্গল ছিল। এখন এটা আমরা সংস্কার করিনি, এটা আমাদের গ্রামের ওই যারা মারা যায় তাদের আমরা কবর দেওয়া হয়, এটা তাদের কবরস্থান কিংবা সমাধিস্থল আর কি। এর পিছনে আমাদেরও নিজেরও আরেকটা এই পিছনটা পুরোটাই সমাধিস্থল আছে। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।